2022 বিশ্বকাপ এবং সেমিফাইনালে উঠে আসলো আফ্রিকান এক টিম, যে দল শুধু অংশগ্রহণকারী দল হিসেবে পরিচিত ছিল, সেবার তারা আফ্রিকার প্রথম দল হিসাবে বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে চলে গিয়েছে এবং সে দলটার নাম হচ্ছে মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনাল খেলা এবং বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে 11 নম্বরে থাকা মরক্কোর কাহিনী কোনো কল্প কাহিনী নয়, বরং বাস্তবতা। আজকে আমরা জানবো আফ্রিকা মহাদেশ থেকে মরক্কো কিভাবে আফ্রিকান জায়ান্ট হলো। মরক্কোর এই ফুটবল অগ্রযাত্রার পিছনে যার সবচেয়ে বড় ভূমিকা রয়েছেন তিনি হচ্ছে রাজা ষষ্ঠ মোহাম্মদ। 140 কোটি মরক্কান দিরহামে তৈরি মোহাম্মদ 6 ফুটবল একাডেমি মরক্কোর পুরো ফুটবল স্ট্রাকচারকে বদলে দিয়েছে এবং সেই একাডেমি থেকে উঠে এসেছে ইউসুফেন নেসরি এবং এগুয়ার্ডোর মতো ফুটবলাররা। দেশ থেকে প্রতিভাবান ফুটবলার বের করার জন্য মরক্কোর প্রত্যেকটা অঞ্চলে ফুটবল স্কাউটিং সিস্টেম রয়েছে এবং এই ইনফ্রাস্ট্রাকচার তাদের দেশের ফুটবলকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমান মরক্কো ফুটবল দলের অধিকাংশ ফুটবলারের জন্ম ইউরোপে এবং সেসব প্রবাসী ফুটবলারদেরকে নিজেদের হয়ে খেলার সুযোগ করে দেওয়া কিন্তু তাদের প্ল্যানের একটা অংশ। উদাহরণস্বরূপ যদি আমরা দেখতে যাই, হাকিম জিয়াস, ব্রাহিম দিয়াস এবং আশরাফ হাকিমের মতো মহাতারকাদের নামও উঠে আসে। 2022 বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনাল খেলা, 2025 অনূর্ধ্ব-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং নারীদের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করাও তাদের সফলতার একটা অংশ। এবং তাদের ঘরোয়া লিগ বটলক প্রো আফ্রিকার অন্যতম সেরা একটা লিগ এবং তাদের সফলতার পিছনে যে নীতিটা কাজ করে সেটা হচ্ছে ডায়াসপোরা নীতি। মোহাম্মদ 6-এর অনেক দিনের প্ল্যানিং এবং ইনভেস্টমেন্ট আস্তে আস্তে কাজে দিতে শুরু করেছে এবং 2022 বিশ্বকাপের সেমিফাইনাল মাত্র শুরু। আস্তে আস্তে মরক্কো আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। ফুটবলের প্রতি ভালোবাসা, প্রপার প্ল্যানিং এবং প্রপার ইনভেস্টমেন্ট একটা দেশের ফুটবলকে কীভাবে পরিবর্তন করতে পারে, মরক্কো তার জলজন্ত প্রমাণ। বাংলাদেশ হিসেবে আমরাও স্বপ্ন দেখি বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের অবকাঠামো এবং আমাদের দেশের ঘরোয়া লিগ শক্তিশালী হচ্ছে।